আম্মা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? ভালো আছি মা। আসো আসো, ভিতরে আসো। এত দূর জার্নি করে মুখটা শুকায় গেছে। বাচ্চাটাকে দেখতেছে না যে? আম্মা, আপনার ছেলের সাথে নিচে ওরা আসতেছে। আচ্ছা, তুমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও, আমি তোমার জন্য এক গ্লাস লেবু শরবত করে নিয়ে আসতেছি। এই নাও বৌমা, শরবতটা খেয়ে নাও, ভালো লাগবে। আম্মা, আপনি এত ব্যস্ত হবেন না, আপনি এখানে এসে বসেন। এই নেন, এটা আপনার জন্য। আপনি যা যা বলছিলেন সবকিছু নিয়ে আসছি। আর এটা ছোট বউর জন্য একটা থ্রি পিস আছে, ওটা ওকে দিয়ে দিয়েন। আচ্ছা আম্মা, ছোট বউ কোথায়? ওকে দেখতেছি না যে। ওর জন্য আবার থ্রি পিস নিয়ে আসতে গেলে কেন? ওর তো সবই আছে, ফাপা টাকা নষ্ট করছো। আর দেখো গিয়ে নবাব যদি কোথায় গিয়ে বসে আছে, তার সময় হলে আসবে না। ওর দেমাগে মাটিতে পা পড়ে না, নিজের মন মতন চলাফেরা করে। কয়দিন থাকো, তারপর সবই বুঝতে পারবা। যাও, তুমি গোসল করে আসো, তোমাদের পছন্দের সব খাবার রান্না করছি। আপু, কখন আসছো? তুমি কখন আসছো আমি বুঝতে পারিনি, আমি কাপড় ধুইতেছিলাম। ভালো আছি, আমি কিছুক্ষণ হইলো আসলাম। তুমি ফ্রেশ হয়ে আসো, আমি খেতে দিচ্ছি। আর শোনো, তোমার যখন যেটা করা লাগবে আমাকে বলবা, আমি করে দিব। এখন আসো, ভাইয়াকে নিয়ে খাইতে। দেখছো দেখছো, তোমার সামনে ফেরেশতা হয়ে গেছে। ওই বোর মুখে মধু অন্তরে বিষ। ওর থেকে সাবধান হয়ে থাকো, বলে দিলাম। আমি গেলাম, তুমি তাড়াতাড়ি আসো। বৌমা, বৌমা, তোমাদের পছন্দের হাঁসের মাংস আর কয়েক পদের পিঠা বানাইছি, চলো খাবে। আম্মা, আপনি এত কষ্ট করতে গেলেন কেন? এসবের দরকার ছিল না। কি যে বলো তুমি, এতদিন পর আসছো, আমি কি এগুলো বানাবো না? শহরে কি খাও কি না খাও, চলো তো মন ভরে খাবে। ছোট বউ, কি করতেছো? কিছু করার লাগলে আমাকে বলো, আমি করে দিচ্ছি। তোমার একা একা কষ্ট হয়ে যাচ্ছে। আরে ভাবি, তোমার কিছু করা লাগবে না, এটা আমার কাছে কোনো কষ্ট না। সারাদিন এই সংসার গরুর মতন খাটতে থাকি, তারপরেও কারণ মন পায় না। এই সংসারে তুমি অনেক কিছু করো, তারপরেও শাশুড়ি তোমাকে নিয়ে অনেক অভিযোগ। ভাবি, আমার কষ্টের কথা আমি কারে বলবো? সারাটা দিন আমার পিছনে লেগে থাকে। কোনো জিনিস এদিক থেকে সেদিক হইলে আমাকে নোংরা ভাবে গালাগালি করে। তুমি 2 দিন এই বাড়িতে বেড়াতে আসছো তো, এজন্য তোমার সাথে ভালোভাবে থাকতেছে। তুমি যদি এই বাড়িতে থাকতা, তাহলে বুঝতা ওই মহিলা কি জিনিস। আচ্ছা ভাবি, তুমি রুমে যাও, আবার কোনো কিছু শুনলে আমার খবর আছে। বৌমা, কি করতেছো? কিছু না আম্মা, আপনি কিছু বলবেন? আসলে বৌমা, আমার ফোনটা নষ্ট হয়ে গেছে। আমার ছেলেরে বইলো তো একটা অ্যান্ড্রয়েড ফোন কিনে দিতে। তোমরা চলে গেলে সবার সাথে ভিডিও কলে কথা বলবো না। আমা, অনেকদিন পর বাড়িতে আসছি তো, আবার সবার জন্য কেনাকাটা করে নিয়ে আসছি। এখন আপনার ছেলের কাছে কোনো টাকা নাই। আর একটা অ্যান্ড্রয়েড ফোন কিনতে তো অনেক টাকা লাগে। এত টাকা এখন কোথায় পাবে আপনি বলেন? শহরে গিয়ে আপনার জন্য কিনে পাঠাবো না। থাক, আমার কিছু লাগবে না। ছোট বউ, আমি একটু বাইরে যাচ্ছি, আমার রুমটা সময় পেলে একটু গুছিয়ে দিও তো। আচ্ছা ভাবি, আমি এখনই করে দিচ্ছি। এই ছোট বউ, তুমি একদম ওই রুম গুছিয়ে দিবা না। ওই নবাব যদি সবাইকে দাসী মনে করতেছে নাকি? আমি একটা ফোন চাইছিলাম, সে বলছে টাকা নাই, দিতে পারবে না। সরকারি চাকরি করে, এত টাকা বেতন পায়, সব ভবিষ্যতের জন্য গুছাচ্ছে। আমি সবই বুঝি। আমারে কি এমন দেয় দেয় তো কটা জামা কাপড়, ওই বাল না দিলেও চলে। একদম ওর কাজ করে দিবা না, বলে দিলাম। ভাবি, মন খারাপ নাকি? কি আর বলবো, আমার যে কি হলো বুঝতেছি না। আসার পর থেকে ভালো, হঠাৎ যে তার ব্যবহার এমন হয়ে গেল কেন, বুঝতেছি না। আরে ভাবি, তুমি এখনো বুঝে নাই? তোমাদের কাছে যে একটা ফোন চাইছিল না, তোমরা তো দিতে পারোনি, এই জন্য সে এমন করতেছে। স্বার্থ ছাড়া ওই মহিলা এক পাও চলে না। তোমরা যতক্ষণ দিতে পারবা ততক্ষণ ভালো। ও আচ্ছা, এই কাহিনী তাহলে। এখন বুঝছি। আম্মা, আমরা তো কিছুদিন পর চলে যাব। আপনার ছেলে বলতেছিল পুকুর থেকে কিছু মাছ আর বাড়ি থেকে কিছু হাঁস মুরগি নিয়ে যাবে, এটা আপনাকে বলতে বললো। পুকুরের মাছ আর বাড়ি হাঁস মুরগি নিয়ে যাবে কেন? ওগুলো কেনার সময় কি সে টাকা দিছিল নাকি? শহরে বড় বড় মাছ মাংস কিনে খায়, তাতে কি তার মন ভরে না? আমি কিছু চাইলে তো সে দিতে পারে না, তাহলে আমাদের থেকে এগুলো আশা করে কেন? চাকরি করে বউ বাচ্চার ভবিষ্যতের জন্য গুছাচ্ছে, মা কিছু চাইলে টাকা থাকে না। আমি বলে দিলাম, ওর জীবনে উন্নতি হবে না। এসব কি কথা বলতেছেন আম্মা? দিবেন না ভালো কথা, তাই বলে অভিশাপ দিচ্ছেন? আপনাকে কি দেয় না বলেন তো? আপনি যখন যেটা চান তখন সেটা দেই। আপনার ছেলে তো বিয়ের আগে 6 বছর ধরে প্রতি মাসে বাড়িতে টাকা পাঠাইতো। এখন শহরের ওপর বউ বাচ্চা নিয়ে থাকে, এখন একটা খরচ আছে, এই জন্য তেমন দিতে পারে না। তারপরও আমরা চেষ্টা করি আমাদের সামর্থ্য অনুযায়ী দেওয়ার।
থামো তো, কি বালজা দাও ওটা আমার জানা আছে। এবার আসার সময় যা যা নিয়ে আসছো ওগুলো ফেরত নিয়ে যাবা, আমি ওগুলো ধরবো না। ফেরত নিয়ে যাব কেন? আপনি যেগুলো চাইছিলেন সবগুলো আপনাকে কিনে দিছি, একটা ফোন দিতে পারিনি বলে আপনি আমাদের সাথে এমন ব্যবহার করতেছেন। আসলে মানুষের স্বার্থে যখন টান পড়ে তখন মানুষের রূপ পরিবর্তন হয়ে যায়। আপনাকে যতক্ষণ দিতে পারবো আপনি ততক্ষণ ভালো। মা হয়ে ছেলেকে অভিশাপ দিচ্ছেন, কেমন মা আপনি? এখনো সময় আছে, আপনার ব্যবহার ঠিক করেন, তা না হলে কিন্তু ভবিষ্যতে কোনো ছেলে বউয়ের পাশে পাবেন না।